আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর দোয়ায় ভালোই আছেন। আমি আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা সবাই ডিসাইড করেছিলাম ফারাক্কা ব্যারিজ ঘুরতে যাব। তাই সবাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফারাক্কা ব্যারিজ ঘুরতে যাওয়ার জন্য। আজকে মৌ আপা আমাদের জন্য গাড়ি ভাড়া করেছিল, তাই আমরা নিজের গাড়ি না নিয়ে গিয়ে এই গাড়িতেই গিয়েছিলাম। আজ সকালবেলা থেকেই মৌ আপার শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু ঘুরতে তো যেতেই হবে, কারণ নাজিয়ার খুব ইচ্ছে ছিল ফারাক্কা ব্যারিজ ঘুরতে যাবে, আর সেই ঘুরতে যাওয়ার জন্যই সে কিন্তু আমাদের বাড়িতে এসেছিল। আসলে পড়াশোনায় ব্যস্ত থাকায় বেচারি বোনটা আমার সেরকমভাবে ঘুরতে যেতে পায় না, তাই আজকে যেই সুযোগ পেয়েছে আমরা সবাই বেরিয়ে পড়েছি। প্রকৃতি ও নদীর বিশাল জলরাশি আর সুন্দর পরিবেশ সব কিছু মিলিয়ে আজকের দিনটা হতে চলেছে একদম অন্যরকম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এখন আমরা ফারাক্কা ব্যারিজের দিকে যাচ্ছি। রাস্তার দুই পাশের দৃশ্য বেশ সুন্দর লাগছে। ভ্রমণের সবচেয়ে মজার ব্যাপার হলো গন্তব্যে পৌঁছানোর আগেই একটা আলাদা আনন্দ শুরু হয়ে যায়। আজকের আবহাওয়াটাও বেশ ভালো, আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারিজে। আমরা কিন্তু এখন নতুন ব্রিজের উপরে চেপে পড়েছি। ফারাক্কা ব্রিজটা বেশ লম্বা, এর দৈর্ঘ্য প্রায় 2240 মিটার, মানে 2.24 কিলোমিটার। গঙ্গা নদীর উপর তৈরি এই বিশাল ব্যারিজ শুধু দেখতেই সুন্দর নয়, এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ জল ব্যবস্থাপনার ইতিহাস। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারিজের নিচের দিকটায়। আসলে এই জায়গাটা একটা সময়ে চর পড়ে থাকে, কিন্তু এখন যেহেতু বৃষ্টির সময় তাই জলটা অনেক বেশি। সামনে তাকালেই চোখে পড়ে বিশাল নদী আর তার উপর তৈরি দীর্ঘ ব্রিজ। এখানে আসলাম আর নদীর জলে নামবো না তা হয়? তাই সবাই মিলে নেমে পড়লাম নদীর জলে। এখানে দাঁড়িয়ে নদীর জলের অনুভূতিটাই একদম আলাদা। প্রকৃতির এত সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই মনটা যেন অনেক শান্ত হয়ে যায়। এখানকার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো চারপাশের প্রকৃতির সৌন্দর্য। একদিকে বিশাল জলরাশি, অন্যদিকে আকাশ আর সবুজের মেলবন্ধন, সব মিলিয়ে ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা। তবে ভ্রমণের সময় অবশ্যই নিরাপত্তার দিকে খেয়াল রাখবেন এবং স্থানীয় নিয়ম মেনে চলবেন, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন জলে ভরপুর একটা নদী। কিন্তু সত্যি বলতে মাঝে মাঝে আমাদের ব্যস্ত জীবন থেকে একটু বেরিয়ে এসে এমন একটি জায়গা আসা খুব দরকার। কাজের চাপ, চিন্তা, ব্যস্ততা সব কিছু কিছুক্ষণের জন্য ভুলে শুধু প্রকৃতিটিকে উপভোগ করা যায়। তাই আজকের ভ্রমণটি আমাদের কাছে শুধু একটি ট্রিপ নয়, বরং কিছু সুন্দর মুহূর্ত জমিয়ে রাখার একটি সুযোগ। এই যে যেমন আমরা সবাই মিলে গঙ্গার নদীর জলের সাথে একটু খেলাধুলা করলাম, মজা করলাম, ছবি তুললাম, কতই না ভিডিও বানালাম, কতই না গল্প করলাম। সব কিছু যখন আমরা একদিন এই ভিডিওটি দেখব, তখন আবার আমাদের স্মৃতিগুলো জেগে উঠবে। এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখার জন্যই আমার এই ব্লগটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ফারাক্কা ব্যারিজ ব্লগ। আপনাদের যদি আজকের ভ্রমণটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এমন আরও ট্রাভেল ব্লগ দেখতে অবশ্যই আমার পেজটিতে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প আর নতুন কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবার খেয়াল রাখবেন। তো বন্ধুরা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো একটি ব্লগের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।